জার্সি ও জুতা পরে মানুষের সঙ্গে দৌড়াচ্ছে রোবট। দৌড় শুরুর পর কোনো রোবট হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে, কোনোটি আবার ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে বাড়ি খাচ্ছে রেলিংয়ে। এসব সারিয়ে কোনো রোবট ঠিকই পৌঁছে যাচ্ছে গন্তব্যে। দর্শকদের করতালিতে গর্জে উঠছে পুরো এলাকা। চীনের রাস্তায় এমন দৃশ্য যেন দেশটির রোবট শিল্পের অগ্রগতির প্রতীকী হয়ে উঠল। সামরিক শক্তির মতো রোবট শিল্পেও চীন যে বিশ্বের শক্তিশালী অবস্থানে রয়েছে সেটি বুঝিয়ে দিল শি জিনপিং এর দেশটি। চীন কি এই দৌড়ের মাধ্যমে বিশ্বকে কোনো বার্তা দিতে চাচ্ছে? বহুমুখী নানা প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য অগ্রগামী চীন যদি সামরিক ক্ষেত্রেও এ ধরনের রোবটের ব্যবহার শুরু করে, তবে তা নিশ্চিতভাবেই পশ্চিমা প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ হবে। শনিবার রাজধানীর বেইজিংয়ে এক অভিনব হাফ ম্যারাথনের আয়োজন করে চীন। সেখানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের রোবট নিয়ে হাজির হন। কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে ওই ম্যারাথনে অংশ নেয় 21টি মানবাকৃতির রোবট। চীনের দাবি, বিশ্বে তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে, যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নেয়। হাফ ম্যারাথনে অংশ নেওয়া রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল 3 ফুট 9 ইঞ্চি, কোনোটি আবার 5 ফুট 9 ইঞ্চি। রোবটগুলো দেখতে মানুষের মতোই ছিল এবং মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়াতে বা হাঁটতে হয়েছে, কেননা ম্যারাথনে চাকাযুক্ত রোবটের অংশগ্রহণের অনুমতি ছিল না। প্রতিযোগীদের মতো রোবটগুলোকেও প্রায় 21 কিলোমিটার পথ দৌড়াতে হয় সেখানে। দৌড়ানোর সময় রোবটগুলোর নানা কাণ্ড কারখানা আনন্দ দেয় আগত দর্শকদের। হাফ ম্যারাথনে মানুষকে হারাতে পারেনি কোনো রোবট। প্রতিযোগিতায় রোবটদের মধ্যে বিজয়ী হয়েছে বেইজিং ইনোভেশন সেন্টার অফ হিউম্যান রোবোটিক্সের তিয়াংগং আল্ট্রা। দৌড় শেষ করতে রোবটটি সময় নিয়েছে 2 ঘন্টা 40 মিনিট। অপরদিকে পুরুষদের দৌড়ে বিজয়ী ব্যক্তি দৌড় শেষ করেন 1 ঘন্টা 2 মিনিটে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের রোবট শিল্প দ্রুত বিকশিত হয়েছে। চীন বিশ্বের বৃহত্তম রোবট সরবরাহকারী দেশ। রোবট প্রযুক্তি নিয়ে দেশটির পরীক্ষা নিরীক্ষার শেষ নেই। এবছরই মানুষ আকৃতির রোবটের বড় উৎপাদনে যাওয়ার পরিকল্পনা ছিল চীনের। হাফ ম্যারাথন আয়োজনের মধ্য দিয়ে রোবট শিল্পে নিজেদের উৎকর্ষতার জানান দিয়ে রাখল দেশটি।